সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি। কেউ দিনের বেশিরভাগ সময় ব্যবহার করে, কেউ বা অল্প ব্যবহার করে, কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকে। কিন্তু আপনি জানেন কি এই মোবাইল থেকে আসা আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আপনার চোখের এবং মস্তিষ্কের জন্য কতটা ক্ষতিকর? মোবাইল ফোন থেকে নির্গত হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন। এই রেডিয়েশন 2G, 3G, 4G এমনকি 5G সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ব্যবহৃত হয়। এই রেডিয়েশন আইনস্টাইনের থিওরি অনুযায়ী নন আয়োনাইজিং, অর্থাৎ এটি আপনার ডিএনএ ভেঙে ফেলতে পারে না। তবে প্রশ্ন হলো, তাহলে সমস্যা কোথায়? 2011 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু বলেছিল মোবাইল ফোনের রেডিয়েশন পসিবলি ক্যারকোনেজেনিক টু হিউম্যানস, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে যারা ফোনে অনেক বেশি সময় কানে ধরে কথা বলে তাদের ব্রেইন টিউমার হওয়ার সম্ভাবনা কিছু গবেষণায় দেখা গেছে। তবে এটি শতভাগ নিশ্চিত নয়, এখনও গবেষণা চলছে। তবে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে শরীরের ওপর কিছু প্রভাব ফেলবে, যেমন ঘুমের সমস্যা হবে, মাথা ব্যথা হবে, বিশেষ করে মাথার পিছনের দিকটায়। স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, শিশুদের ক্ষেত্রে বিকাশের সমস্যা হতে পারে। মোবাইল ভেদে রেডিয়েশনের তারতম্য আছে, সব ফোনের রেডিয়েশন সমান নয়। কোন ফোন কতটা রেডিয়েশন ছাড়ে সেটা সাধারণত SAR মানে স্পেসিফিক অ্যাবজর্বেশন রেট এই মান দিয়ে পরিমাপ করা। স্পেসিফিক অ্যাবজর্বেশন রেট হচ্ছে এমন একটা একক যা বোঝায় 1 কেজি শরীরের কোষ কত ওয়াট রেডিয়েশন শোষণ করছে। মোবাইল ফোনের জন্য SAR মানে SAR এর মান সাধারণত ওয়াট প্রতি কেজি এককে দেওয়া হয়। যদি কোনো ফোনের SAR এর মান যদি 1.6 ওয়াট পার কেজি এর নিচে হয় তাহলে সেটা নিরাপদ। যেমন স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এর SAR এর মান 0.98 ওয়াট পার কেজি। মোবাইল ফোন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন, SAR এর মান যদি 1 ওয়াট পার কেজি এর নিচে হলে ভালো হয়। তাছাড়া কোম্পানির ওয়েবসাইট বা ফোনের সেটিংসে SAR এর মান দেখে নেওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে কম SAR এর ফোন ব্যবহার করাই ভালো। তাছাড়াও প্লে স্টোরে SAR চেকার অ্যাপ দিয়ে অনেক ফোনের SAR এর মান চেক করা যায়। তাছাড়াও *07# এই নাম্বারে ডায়াল করেও অনেক ফোনে সরাসরি SAR ইনফো দেখাবে, তবে সব ফোনে কাজ নাও করতে পারে। মোবাইল ফোনের রেডিয়েশন নিয়ে ভয় নয়, দরকার সচেতনতা। এছাড়াও আরও কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন, যেমন কানে ধরে কথা বলার বদলে ইয়ারফোন বা স্পিকার মোড ব্যবহার করতে পারেন। দীর্ঘক্ষণ ফোন কানে রেখে কথা বলতে পারবেন না। বাচ্চাদের হাত থেকে ফোন দূরে রাখেন। ঘুমানোর সময় ফোন মাথার পাশে রাখবেন না। চার্জে লাগানো ফোনে কথা বলবেন না। মোবাইল ফোন আমাদের জীবনের অংশ, কিন্তু প্রযুক্তি যেন আমাদের শত্রু না হয়। এজন্য দরকার সচেতন ব্যবহার।